আসসালামু আলাইকুম। গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। বাংলাদেশ সহ প্রতিদিন আন্তর্জাতিক আপডেট ও নির্ভুল সংবাদ পেতে সঙ্গে থাকুন। ভালো লাগলে আপনাদের মতামত লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্র নিশ্চিত হয়েছে ইসরায়েলের সরকার। সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সাম্প্রতিক নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন, প্যারিস স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডানমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজস এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী এবং আইন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার রাতে এই বৈঠক হয়েছিল বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইম অফ ইসরায়েল নিশ্চিত করেছে। রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির মন্তব্য গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন। করিম খানের সফরের 3 মাস পর গ্রেপ্তারি পরোয়ানা জারির সক্রিয় আইসিসি শুরু করেছে বলে জানা গেছে, যা নিয়ে উদ্বেগে পড়েছে ইসরায়েলের সরকার। সূত্র টাইম অফ ইসরায়েল।